আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমীস মিনি কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে মুখে স্বাদ লেগে থাকার মতো দুধ পাকন পিঠার রেসিপি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠার নাম শুনলেই জিভে জল চলে আসে। লোভনীয় পাকন পিঠা ঝটপট কম সময়ে একদম পারফেক্ট ভাবে তৈরি করে দেখাবো। যে কেউ খুব সহজেই বাসায় চেষ্টা করলে তৈরি করতে পারবে। ভিডিওটি স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত থাকবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। এর জন্য চুলায় একটা কড়াইয়ে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। এবার নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে এবং পানিটা বলক চলে আসলে এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে পানির সাথে এই ময়দাটা মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ময়দার ডোটা ঠান্ডা হতে থাক সেই পর্যন্ত আমি একটা ডিম ফেটিয়ে নিই। অবশ্যই চেষ্টা করবেন দুধ পাকন পিঠাতে ডিম দেওয়ার জন্য। ডিম দিলে দুধ পাকন পিঠা অনেক বেশি সফট হয় এবং অনেক বেশি ফুলে। তো ময়দার ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে খুব সুন্দরভাবে মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। মাখানোর কাজটা কিভাবে করছি খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। ডোটা যত বেশি সফট করে মাখবেন পিঠাগুলো তৈরি করতেও কিন্তু খুব সহজ হবে আর পিঠাগুলো দেখতেও সুন্দর হবে। আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা ডিম দিয়ে দিলাম আর এইভাবে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নেব। এখানে আমি পুরো ডিমটাই দিয়েছি, তবে একবারে দেইনি, আমি দুইবারে এই ডিমটা দিয়েছি। ডিমটা দেওয়ার ফলে এই ডোটা কিন্তু হাতের সাথে লেগে আসবে। এই পর্যায়ে আপনারা এইখানে 1 টেবিল চামচ তেল অথবা 1 টেবিল চামচ ঘি অ্যাড করতে পারেন। তবে আমার কাছে ঘি ছিল সেজন্য আমি এখানে ঘি অ্যাড করে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘি অথবা তেল দেওয়ার জন্য। ঘি দেওয়ার ফলে এই ডোটা একদম স্মুথ হয়ে যাবে, তখন আর হাতে লাগবে না। এই তো আমার স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি অল্প একটু পরিমাণ ডো নিব এবং পাকন পিঠার শেপটা দিয়ে দিব। আজকে আমি কিভাবে এই পাকন পিঠার শেপটা দিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে একদম সহজ আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রথমে আমি একটু গোল শেপ করে তারপর লম্বা শেপ দিয়ে দিয়েছি, খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। এবার একটা স্ট্রেনার মানে তেলের চামচের সাহায্যে আমি এই পিঠার ডিজাইনটা করে নেব। কিভাবে করছি অবশ্যই একটু খেয়াল করবেন। আর একদম সহজ, আপনারাও কিন্তু চেষ্টা করলে এই ডিজাইনটা করে নিতে পারবেন। এই তো হয়ে গেল আমার পাকন পিঠা। সুন্দর একটা ডিজাইন হয়েছে আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করব। তবে আরো একটা পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এই পিঠার রেসিপিটা আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এই তো আমি এইভাবে সবগুলোই কিন্তু পিঠা তৈরি করে নিয়েছি। পিঠা তৈরি করার পর চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর একে একে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এই পিঠাগুলো ভেজে নেব। আর এই পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, দেখলেই হয়তো বুঝতে পারবেন। নেড়েচেড়ে এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব, তবে একদম ব্রাউন করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো আমার পিঠাগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, খুব বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। আর এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নেব।
এই রেসিপিটা আমি একদম সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন, যেন রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব পেজটা ফলো দিয়ে দিবেন। নিয়মিত চ্যানেল বা পেজের পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে দেখার সুযোগ করে দিবেন। সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যেন এক পাশটাতে কাঁচা থেকে না যায়। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমি আগেই বলেছিলাম এগুলো ভেজে নিতে অনেক বেশি সময়ের প্রয়োজন নেই। এই তো পিঠাগুলো হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একদম সহজ এই পিঠাগুলো, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার তৈরি করবেন এবং আপনাদের কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন, কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এটা আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে জাল করে নেব। দুধটা জাল হওয়া পর্যন্ত এগুলোকে আমি অনবরত নেড়েচেড়ে দিতে থাকবো যেন তলায় লেগে না যায়। বেশি সময়ের প্রয়োজন নেই, 5 থেকে 6 মিনিটের মতো দুধটা রান্না করে নিলেই হয়ে যাবে। অপেক্ষা করছি দুধটা হয়ে আসা পর্যন্ত। এই তো দুধটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে গরম গরম আমি পিঠার উপর দুধটা ঢেলে দিচ্ছি। চামচের সাহায্যে এই কাজটা করতে হবে, পিঠাগুলো যেন ডুবে থাকে এরকম ভাবে দুধটা দিয়ে দিতে হবে। তো চামচের সাহায্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি আর পিঠাগুলোকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবারে অল্প একটু সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময় রাখতে পারেন, তবে 1 ঘন্টার বেশি সময় রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর এই পিঠাগুলো এত বেশি সফট ও তুলতুলে হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা খেয়াল করলে হয়তোবা বুঝতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার দুধ পাকন পিঠা। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। বাসায় একবার তৈরি করবেন, পরিবারের সকলেই খুব মজা করে খাবে। আর আপনাদের কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন নিয়মিত চ্যানেলের সাথে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী রেসিপি শেয়ার করা পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।